হ্যালো গাইস, আপনারা কিরকম আছেন? ভালো আছেন তো? তো কথা হলো, আমি এখান থেকে গোসাইগাঁও থেকে আমি যেতেছিলাম এই তোমার এটা কি বক্সিরহাট। তো গোসাইগাঁর পাহাড়ি রাস্তা আর কি, পাহাড়ি না জঙ্গলি রাস্তা, এরকম যেতেছিলাম। তো ওদিক থেকে যাইতে এরকম ভাবলাম যে বাপ রে বাপ, এরকম গভীর জঙ্গল কমসে কম 20-25 কিলোমিটার হবে। না ঘর আছে না ইসে আছে, বাপ রে বাপ, খালি জঙ্গলে জঙ্গল। এই যে যেতেছি, যে দেখেন একদম জঙ্গল, গভীর জঙ্গল। আমি তো ভাবছিলাম আজকে যেতে পারবো কিনা এখান থেকে। তারপরে একটু আগায় গেলাম। তো রাস্তাটা ঠিকই ছিল। আমরা বুঝতে পারিনি আগে যে এরকম রাস্তা হবে। একটু আগায় গেছি, বাবা কি বলবো আর আপনাদেরকে, যে রাস্তার অবস্থা লাস্টে আমাদের অনেকখানি স্লো 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 করে যেতে 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 যা অবশ্যই সামনে যে পাবো হাইওয়ে বা মেন রোড। ওইদিন যাই না, ফার্স্ট টাইম যেতেছিলাম। তো দেখি যে ওরে বাবা, এই যে শুরু হয়ে গেল ভাঙা রাস্তা। এরকম রাস্তা ভাই কি কমু, খোয়ার মতন নাই। তারপরে জঙ্গল দেখে তো ভয় লেগে গেছে। আর আমাদের চাক্কাও একটা বহুত অসুবিধা দিয়েছিল। মানে চাক্কাটা হাওয়া ছিল না, একদম হাওয়া কমে গেছিল। মানে মনে হয় লিক আসলো, ওটা চুয়াই লিক কিছু আসলো। তো সন্ধ্যা হতেও চলছিল, ভয়ও লাগতেছে কি করব, কেমনে যাবো, রাস্তার যে অবস্থা। তারপরে কোনো রকম ভাবে ড্রাইভার বললাম, এই যে আমাদের পাংচার হয়ে গেছে চাক্কা, পুরো চাক্কা টিউব সব চেঞ্জ করতে লাগা হয়েছে। তারপরে একটু আগায় যেয়ে দেখি চাপাতি বাগান। তারপরে একটু মনটা ভালো লাগলো যে না, কমসে কম বাগান টাগান আছে, যদি এখানে আশেপাশে লোক আছে।